হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা ওয়ার্ডপ্রেস এর ইউজার নিয়ে দেখব কিভাবে ইউজার অ্যাড করতে হয়, ডিলিট করতে হয়, এডিট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত দেখব। তো চলুন আমরা কাজ শুরু করি। তো এই ড্যাশবোর্ডের মেইন ইউজার হচ্ছে কি অ্যাডমিন, তাই না? আমরা যে লগ ইন করে আছে সে হচ্ছে কি মেইন অ্যাডমিন। তো আমরা চাচ্ছি কি নতুন একটা ইউজার তৈরি করতে। তো নতুন একটা ইউজার তৈরি করার জন্য আমরা এখান থেকে ইউজার থেকে অ্যাড নিউ ইউজারে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা ইউজারের একটা নাম দেব। ধরুন আমরা নাম দিলাম রাকিব। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, mail@email.com দিলাম। তারপর ফার্স্ট নেম দিলাম রাকিব, লাস্ট নেম হোসাইন দিলাম। তারপর একটা ওয়েবসাইট দিতে পারেন চাইলে, এখানে শিপ সফটওয়্যার নাম দিয়ে দিলাম। আমি পাসওয়ার্ড দিতে হবে, এখানে আমি পাসওয়ার্ডটা কপি করে রেখে দিলাম। তারপর এখানে ওর ইমেলে কি মেইল যাবে নাকি যাবে না, এখান থেকে আপনারা চিহ্নটা উঠিয়ে দিতে পারেন, দিয়ে রাখবেন, তাহলে ওর মেইলে এটা যাবে। তারপর এখান থেকে আপনাদের রুলটা সেট করে দিতে হবে, ক্যাপাবিলিটিস মানে কোন ক্যাপাবিলিটিসে মানে কোন রুলে সে থাকবে। আমরা এই কোন রুলে কি কি পারমিশন পাবে সেগুলোর জন্য আমরা গুগলে একটা সার্চ দিতে পারি, ওয়ার্ডপ্রেস ক্যাপাবিলিটিস লিখে একটা গুগলে সার্চ দেব। সার্চ দিলে এখানে দেখবেন codex.wordpress.org থেকে রুলস এন্ড ক্যাপাবিলিটিস নামে একটা লিংক থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা দেখে নেবেন রুলস গুলো। সুপার অ্যাডমিন, যে মেইন অ্যাডমিন সে হচ্ছে কি সুপার অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, সুপার অ্যাডমিন মনে হয় হচ্ছে কি মাল্টি সাইটের যে সেটা, তো আমরা মাল্টি সাইট নিয়ে এখন দেখিনি, ওইটা বাদ দেন। অ্যাডমিনিস্ট্রেটরের সব পারমিশন থাকে, এখানে দেখে নেবেন আপনারা কোন কার কি পারমিশন, এখান থেকে আপনারা দেখে নেবেন। তারপর এখানে আছে অ্যাডমিন ক্যাপাবিলিটিস এডিশনাল। তারপর এডিটর, এখান থেকে আমরা দেখি এই যে অ্যাডমিনিস্ট্রেটর, এডিটরের পারমিশন গুলো হচ্ছে কি এগুলো। তারপর অথরের পারমিশন, এখানে অথর আছে, অথরের পারমিশন গুলো এখানে দেওয়া আছে। তারপরে কন্ট্রিবিউটর পারমিশন হচ্ছে কি করতে পারবে, পোস্ট দেখতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবে, আর সাবস্ক্রাইবার শুধু দেখতেই পারবে। তো আমরা একটা কাজ করি, এখন কন্ট্রিবিউটর তৈরি করি আমরা। ওকে, কন্ট্রিবিউটর তৈরি করলাম। আমরা একটা কাজ করি, এখন ইনকগনিটোতে চলে যাই। এখানে আমরা গিয়ে লিখি কি লিখবো, লোকাল হোস্ট, আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে কি localhost/shipsoft তারপরে wp admin। ওকে, এখানে আমরা এখন লগ ইন করবো। নাম কি দিয়েছিলাম, রাকিব। তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে লগ ইন ক্লিক করি। আচ্ছা, লগ ইন হচ্ছে না কেন, পাসওয়ার্ডটা মনে হয় ভুল। আচ্ছা, এখানে কি বলতেছে, দিস ইউজার নেম অলরেডি। আচ্ছা, এই ইউজার নেমটা অলরেডি আছে। তো আমরা একটা কাজ করি, আমরা এই টিউটোরিয়ালগুলো আসলে আগে তৈরি করেছিলাম, একবার সাউন্ড হয়নি, তার জন্য মনে হয় এটা এখন ডিলিট করে নিই আমি এই নামগুলো। আচ্ছা, আমি এখানে একটা নাম দিলাম হ্যালো নিউ। আচ্ছা, নিউ ইউজার দিয়ে একটা তৈরি করি। পাসওয়ার্ডটা এখান থেকে আবার জেনারেট করে কপি করে নিই। ওকে, এখন দেখি অ্যাড হয় নাকি। আচ্ছা, ইমেলটা এখন বলতেছে নতুন ইমেল দেওয়ার জন্য, আমি এখানে টুইটার দিয়ে দিলাম। তো নতুন ইউজার হয়ে গেছে। আমরা এখন একটা কাজ করি, এখানে আমরা নিউ ইউজার তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিলাম। দেখুন লগ ইন হয়েছে। এখানে কি দেখাচ্ছে দেখুন, এখানে কিন্তু তার সবগুলো অপশন নেই, তাই না? এখানে আমাদের যে মেইন অ্যাডমিনের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু এখানে নেই। এখানে কমেন্টস, পোস্ট, প্রোফাইল আর টুলসের অপশনগুলো আছে, তাই না? তো এখন আমরা যদি এই যে ইউজারটার ক্যাপাবিলিটিস যদি চেঞ্জ করে আমরা যদি এখানে কি করব, এড অথর করে দিই, তাহলে কিন্তু আরো কিছু অপশন এখানে ও চলে আসবে। তো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা এই যে কন্ট্রিবিউটর থেকে তাকে অথর বানিয়ে দিই, তার প্রমোশন করে দিই এখান থেকে। আচ্ছা, তো সে আপনার কোম্পানিতে ভালো কাজ করতেছে, আপনি তাকে প্রমোশন করলেন, তো এখানে সে এখন অথর হিসেবে কাজ করতেছে। দেখি অথরের কি কি আছে এখানে। এই যে দেখুন মিডিয়াটা নতুন চলে আসছে, সে এখন মিডিয়াও অ্যাড করতে পারবে। তো সে আরো একটু ভালো কাজ করতেছে, আপনি চাইলে তাকে এডিটর করে দিতে পারেন। আমরা এডিটর করে দিলাম। আচ্ছা, তারপর দেখুন এখানে এডিটর করার পর আরো কিছু জিনিস চলে এসেছে। এখানে পেজও সে তৈরি করতে পারবে এখন।
তো এই জিনিসগুলো থাকলেই চলে। আর যদি আপনি চান তাহলে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটরও তাকে করতে পারবেন। তো অ্যাডমিনিস্ট্রেটর করলে কিন্তু সে আপনাকেও ডিলিট করে দিতে পারবে, তার কাছে সব পারমিশন চলে যাবে। আমরা অ্যাডমিনিস্ট্রেটর করি, এটাকে দেখি কি দেখায়। দেখি এখান থেকে রিলোড করে দেখুন এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটরের সবগুলো পারমিশন চলে এসেছে, সবগুলো ইউজারও সে দেখতে পারবে। এবং দেখুন সে চাইলে আপনাকে এখান থেকে, এই যে আপনি তো অ্যাডমিন তাই না, আপনাকে ডিলিট করে দিতে পারবে। তো ঠিক আছে, এভাবে আপনারা ইউজারগুলো তৈরি করবেন। তো ইউজার নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। univehost.com